শুনো না, একটু বাইকখান দিলে ভালো হইলে। একটা আমার আসেন 10 মিনিট নিবে কাত্র আমার বাইকখান তো দিনু হয় বুঝছেন। কি হইছে? বাইকখান মুইয়ে ঢাকি আনু তেল শেষ হয়ে গেছে। কি তেল সাজে গেছে? খুলে চিন্তা না করেন তো মা, তেলের তো এই দেখো না ধরেছি তেল, এই যে তেল, বাইকের তেল। তেল মানে সাথে ধরি রে। শালা ডি এই সময় সাইকেলখানে পাংচার হবার নাকি? এমনি হচ্ছে দেরি তাড়াতাড়ি ঢাকা চরে মালিক, নাহলে টান টাকা চালা যাবে। আর সাইকেলখানে পাংচার যে কেন হইল তার কাছে ঢুকছি মনে হয়। যাই হোক, যাবার নেবে রাতে যাবেন। কি হলো? বাইক একটা নিবার নাগিলে এটা ভুল হবো নালি ঝুলে কাজ না করিস। তুই তার থেকে ভালো আরো 2-3টা বিয়ে কর। বাইক তুই জানিস এখন বাইক মুই নিছু, মুই দরকার যদি ছাড়ো একটা তা মানসি ছাড়ে 5টা, তেলও ভরায় না। তেল তুই ঘরে খুব মানসি নিকাবে অঙ্ক চলে নিবার ডাইলগ। তার থেকে যদি তুই 3-4টা বিয়ে করিস তুই লক্ষ বার হবো সুখে থাকবি। তো বাইক নিস, সাইকেল নিস। হ্যাঁ বাইক তো ভালোই নাকি? বাইক ভালো দেখলে কি হবে জানি না, খুঁজ না। হ্যাঁ শেষ বাইকখান দিয়ে মুছিস না। তোর থেকে মোর মানে তোর থেকে বাইকখানের উপর মোর বেশি মায়া আছে। মুছিস না দেখ আনতে শালারা রানা ওইদিন রে বাইকের মিনু জন্য ধার নাও খালি বাজারটা খেলে যে আইসো খালি মালিকের দেখা করিয়া তোর রানালা দেখি গেলে তো কিছু বাইকের কথা বলে তো রানালা সব রুপিয়া দিবি এলে সেদিন মনে বাইকের নিয়ে না খারাপ করেছু এই রানা কোন স্কিম নাকি বাড়ি পাতি দিবে নাকি যাবো হোক। হ্যাঁ রানা, হ্যাঁ তুই এদিকে হচ্ছিস রে কি রে বিয়ে চেংরা রে তোর খিলা থেকে ডাকি আর তোর মা ওরা তারই কেন খুঁজি বেরিয়ে বলে পায়নি কি যা 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 তোর খবর খারাপ আছে রাজি যাতে পারি যা তাতে পারি যা এমন কইছে তো ওরে বাপ ধর 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 মুই তার থাকি না কেন মুই ভয় পাই দিল রে। হ্যাঁ শুনো না ভাইজান আর ফোন না বাইর হনো মুই মালিক ইমার্জেন্সি ফোন করেছেন টাকা নিতে পারেন নাকি তাই ভাই আগে দেখো পাংচার সাইকেল খান কি যে হয় বারবার এই যে গরমের দিন কিন্তু পাংচার বেশি হয়ে যায়। শুনো না একটু বাইকখান দিলে ভালো হইলে। একটা আমার আসেন 10 মিনিট নিবে কাত্র আমার বাইকখান তো দিনু হয় বুঝছেন। কি হইছে? বাইকখান মুইয়ে ঢাকি আনু তেল শেষ হয়ে গেছে। কি তেল সাজে গেছে? খুলে চিন্তা না করেন তো মা, তেলের তো এই দেখো না ধরেছি তেল, এই যে তেল, বাইকের তেল। তেল মানে সাথে ধরি রে। টেনশন হই না নাই মুই জানো তোমার তেল শেষ হয়ে যাবে, তোমার তেল ধরেছি। শালা একটা বাহানা দিনু তো হইলে তেল সাথে ধরিয়েছে না, আরো কোনো বাহানা নিতে লিখবি। ভাইজান আরে আগ পাখে ইয়া চেকিং বুঝছে বুঝছেন, হেলমেট ছাড়া তো যাওয়া যাবে না। কি করেন চেকিং চেকিং? এই তোমার কি ভাবিছেন টেমাকটা জানে তো কার টেমাক? তো তেলটা ধরো তো তেলটা ধরো। চেকিং কথা বলছেন তো হেলমেট হেলমেট কি করে? এই দেখো হেলমেট নিয়ে এসেছি তো হেলমেট এই যে হবে দেবে। আরে হ্যাঁ এই গরমত মুই কোনে যাওয়ার পাম না। গরমে তো কাজে বাদ দিছি, এই যে রোদ খানো না মানে কাজে করে মনে আছে না। এই বাড়ি কেন ঝসে যে পাছলে আপনাদের সবাই ঝসে ওয়াই আছে না জানিস? আরে তুই এটা কিনা রে কি আমার পয়সা করে তুই বিশেষ করে নেডে 500 টাকা নিছু 1000 কথা শুনা 500 টাকা হয় না করে হয় পয়সা দাও মোর পয়সা দাও পয়সা দিন দিয়া দেন রে। তুইও দিয়া মানে 500 টাকা পাবো 1000 কথা শুনালু মগজ করে পয়সা দে স্যার কি করে পয়সা নিশ্চিত দিবে না লাগবে। আর যাই হোক আরে রানা ব্যবহার কান দেখাইল একদম পয়সাটা অর্থ তো ভালো ব্যবহারে নিল, আর মোটটা যে সেদিন নিয়ে এনে করে বেড়ে গেল এটা ভুলে গেল কি করে কতদিন কি করে নিবার সময় ফর্ম থাকে হ্যাঁ না, আর দিবার সময় কতদিন ফর্ম কর সেদিন করে বেড়ে গেছি। কতদিন দে কতদিন নিল রে মুই রে কি রে তুই কতক্ষণ মুতিস কতক্ষণ হাগিস মুই জানি মুখ বুঝেছে পয়সা কোনদিন নিছিস তোর থেকে কেন নিল আর মুই পাও মোটটা দেখিস? হ্যাঁ আচ্ছা যাই হোক কি করে পয়সা কত নিলু ওটা টাকাও গড়িয়া কিন্তু মোর কথা ভুলি গেল তুই সেদিন যে সন্ধ্যার তুই যে আসলু আসি হেনে অনুরোধ করেছিস যে ভাইজান মোর শ্বশুর অসুস্থ আছে নিয়ে যে তাতে ইমার্জেন্সি ফোন করে যাবার নাকি মুই সাথে খরচা আনিয়ার পয়সা নিকলি তুই পয়সা ছিল না বাড়িতে খরচা আনিম তা মুই তো 500 টাকা তোর নিকলি দিলু মুই আজ কয়দিন হয়ে গেল 3 মাস পার হয়ে গেল তুই পয়সা আজি গেলি তুই এতদিন পাও নাই। 2 দিন দাঁড়া না দিন ব্যবহার ঠিক না হয় কিন্তু 2 দিন দাঁড়া মুই 2 দিন ধরে শরীরে পয়সা এই সময় আছে গোমরা মুই পয়সা মুই নিয়ে নিম সোজা আলা পয়সা মুই 500 টাকাই আছে রে 500 টাকা দিকল মুই আর কোনদিন অঙ্ক ইয়ে করে দিবা না কোন চাইলে সব বরাবর মোর ঠিক আছে হিসাব ক্লিয়ার তো ক্লিয়ার মোর হিসাব আর তোর হিসাব ক্লিয়ার তো 500 টাকা দিছু না 500 তো কিছু না
মোর পয়সা তো তোকে 500 টাকা দিনু নালে হ্যাঁ ক্লিয়ার তুই মোটা জানিস মুই নিয়ে নিনু হিসাব ক্লিয়ার তো বুঝছিস তো ঠিক আছে ঠিক আছে চলো মোর পয়সা হবে কাহিনী কেনটা মোর পয়সা এদিকে গেলে দি মোর পয়সা করে মোর পয়সা কিরা এটা বসে আছেন তোমার খুঁজেই বেড়াছো বিশ্বাস তোমার দুজনে আনতে বেড়াছেন তো আমার হ্যাঁ হয় সারা খাবারটা বানাই দিনে কোনো ব্যাগটা ঠিক বোধহয় সেদিন যেমন আমাকে নাকি খোয়াইল না আমার মনে ভালো না 100% ব্যাগ তোর খাবার নিয়েছি তোমার দুজনের মধ্যে দেখো কান নখ বড় আছে দেখো দেখো তুইও দেখ হ্যাঁ মু কালিয়ে গেছি হ্যাঁ কালিয়ে গেছি তো নখ নখ আরে নখ দিলে তো একটু বড় হইছে টাইম পাবো না কাটে মেলা কাটতে টাইম লাগিয়ে নেয় আল্লাহ আমাদের বড় আছে তাহলে বড় আছে আরে ঠিকই আছে তো তো কাটিয়ে না তুই পরে কাটিস তাহলে একটা কাজ করতে জানে হাল্লা ধুইয়া তো ভালো করে কেন রে হাত ধুবা আরে ধুইয়া আয় তো তুই তারপর ঠিক আছে জিনে জিনে হাত ধুয়ে দেবো তো ঠিক আছে হাল্লা ধুয়ে এসেছো তুমি নদী যাম আমার দিয়ে হাত কাটা ঝিনাইটি কোনো ব্যাপার না হাল্লা ভালো করে নদী দিয়ে ধুয়েছি শর্টকাটে একদম কাটে আসি দেখি খাবার রেখে যাও নদী দিয়ে যাও কি করে বাপরে বাপ হাত দিয়ে আসি কইল মুখ হাত দিয়া আজ খাওয়াটা হবি তেলে আজ ঝিনাইলে সাফা করে কইছি তো ঝিনাইলে তো ঠিকই আছে চলি যাবে কোনো ব্যাপার না কি জিনিস জন রে ঝিনাইলে সাফা করে গেল মগর আশা করছি কি করে যে রাজা কত দিন ভালো করে আসলে হয় আরে খাবার নাকি হাত ছাপা হইস খাবার জিনিস যদি খাও হাত একদম পুরো একদম ভালো করে ধুয়ে আগে আমি খাও তোকে আমি খাবার তাহলে হাত ধরে বেড়া দিনু হ্যাঁ কিসের জন্য এটা এটা কোনো চুলকা তো কি বলে হয়েছিস তুই শালার এত দৌড়ি গেল বল নদীটা রক্ষণত তুই বলে বুঝার মধ্যে বের করতে মধ্যে খাবার আইছিস বলে তুই এত চুলকিবার জন্য আমাকে দিল নদী বেড়ে দিল হাত দুবার জন্যে ঠ্যাং দিও না চুলকায় রে তুমি এনে গরু খান আসি এনে গা ঘষটাবে এইখানেতে ঘা ঘষটাবে বান টালা তামালা লুজ করে দিচ্ছি একদম বন্ধু বন্ধু হ্যাঁ কেডাই ভ্যান আছে কেডা কাছে কি হয়েছে আরে বন্ধু মেলমেল আসো নহয় রে মোর বেলা কি হুসিয়ে বুঝছিস কি হয়েছে শরীরটা ভালো নেই আচ্ছা একবার যদি ঘুমাস না হ্যাঁ কিচ্ছু দেখা না পাও কি কথা বলছি পুরো দেখা না দেখলে আন্ধার আর আন্ধার তার মুই ফির ঘুমাইলে ফির কি দেখি মোর কি হুসিয়ে বুঝছিস আরো কি জানিস কি স্যার এই যে এই রক্ষণ হ্যাঁ ঘামি এনে কিন্তু শেষ আচ্ছা ঘামি যাস হ্যাঁ কিন্তু মুখ একদম ঠান্ডা না লাগে কি রে কই তুই কথা রে হ্যাঁ রে বন্ধু সত্যি কথা মিছা কথা না হয় তুই এটার জন্য যাবো তুই ডাক্তারেতে হ্যাঁ যাবো তো না শুন ডাক্তারটা যাবা না একটা 5 লাখ টাকা খরচ হবে ওর কথা শুন হ্যাঁ বাড়ি তোমার ফ্রিজ আছে না ফ্রিজ আছে তো কত বড় ফ্রিজ আছে মোটি একটু লম্বা আছে এটা তাইও ভাই যাবে তুই ফ্রিজে কি করবো একদম হাই দিয়ে দিব হাই দিয়ে দোকান খুলে দিব ঢাকান খুলে দিয়া ভিতরে ঢুকিয়া একদম কমসে কম বেশি না আধা ঘন্টা মতো থাকি দেবো তারপর বাস তোর একবার সব ঠান্ডা লাগবে তো ঠান্ডা একটু ধস বেড়ে না একটু ধস বেড়ে না ঠিক আছে এটাই করি মুই যা ফ্রিজে ঢুকে যাব কি করে বলে থাকি লিলা বাপ বেটা খেলা বেরিয়ে শখ দিলা ওই ধরে মোড়ো মাঝে মাঝে না একেবারে ও কোনো কিছু ভুলি যাও এই মালা পালাত করলে কি করছো তুমি কি করে ধরছো তুমি আমি আছে না মোর কি করে ধরছো রে এই আসিয়া গন্ডগোল হয়ে গেলে কি করে ধরছো তুমি ভমে নেই হ্যাঁ বান্ধিবা ধরছি তুমি এদিকে না বান্ধিবা ধরছি